প্রিয় বন্ধুরা, আমার ঘড়িতে এখন ঠিক রাত 12টা। আপনাদের প্রিয় চ্যানেল রাত 12টায় আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এলাম রাত 12টার আরও একটি দুর্দান্ত ভয়ঙ্কর ভূতের ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি একদমই অন্যরকম। ঘটনাটি পাঠিয়েছেন বাংলাদেশের লক্ষ্মীপুর থেকে শ্যামলী। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এপিসোডটি। আজকের এপিসোডটি স্পেশাল আর এটি বেশ ভয়ঙ্কর হতে চলেছে। তাই আজকের এপিসোডটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। ঠিক যেভাবে আমার কাছে ঘটনাটি লিখে পাঠানো হয়েছে আমি হুবহু পড়ে শোনাচ্ছি। দিদি কেমন আছেন? আমি আপনার রাত 12টার চ্যানেলের নিয়মিত শ্রোতা। আমি লক্ষ্মীপুর থেকে শ্যামলী বলছি। আপনাদের রাত 12টার চ্যানেলে ভয়ঙ্কর সব ভূতের গল্প শুনতে আমার ভীষণ ভালো লাগে। আর এই ভালো লাগা থেকে আমার মায়ের কাছে ভূতের গল্প শুনতে চাইলাম। আমার মা দীপিকা, পেশায় গৃহিণী। বাবা একটু মানসিকভাবে অসুস্থ। আমাদের বাড়ির জমি জায়গার ফসলাদি থেকে আমাদের সংসার চলে। তো মায়ের কাছে একটু বায়না করার পর মা বললেন, আমি গল্প জানি না, তবে তোমার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলছি, যেটা আজ পর্যন্ত তোমরা জানো না। তোমার বাবা তখন আমাদের কালীবাড়ি বাজারে কাপড়ের ব্যবসা করতেন। সপ্তাহে 2 দিন হাট বসতো তখন, শনিবার আর মঙ্গলবার। তার বাড়ি ফিরতে বেশ রাত হতো। সঙ্গে গ্রামের নরেশদা থাকতো, তাই রাত বেশি হলে চিন্তার কিছু ছিল না। কিন্তু যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন নরেশদা বিকেলেই বাড়ি চলে আসেন তার একটা জরুরি কাজে। তোমার বাবা কাজ শেষ করে দোকানের জিনিসপত্র সব গুছিয়ে দোকান বন্ধ করে একটু বাজারের দিকে গেলেন আমাদের সাংসারিক বাজার সদাই করার জন্য। তখন ভাদ্র মাস, ভ্যাপসা গরম আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। সেদিন তিনি আবার ব্যস্ততার কারণে ছাতা নিতেও ভুলে গেছেন। বাজারে গিয়ে কয়েকটা তাল, আলু, পটল সহ নানা শাকসবজি কিনে মাছের হাট খোলায় গিয়ে হঠাৎ চোখে পড়লো বড় 2টি চিতল মাছ। তিনি একটা চিতল মাছ কিনলেন আর 2টা শোল মাছ। শোল মাছ কচু দিয়ে খেতে তার খুব ভালো লাগে। এবার বাড়ির দিকে যখন আসছেন দেখলেন কোনো ভ্যান গাড়ি নাই। বৃষ্টির কারণে সবাই বাড়ি চলে গেছে। তখন তোমার বাবা বাজারের ব্যাগগুলো নিয়ে পায়ে হাঁটা শুরু করলেন। কিছু দূর আসতেই আর হাঁটতে পারছেন না মনে হচ্ছে, কষ্ট হচ্ছে খুব। মাথার উপর রাখা তালের ঝুড়িটা খুব ভারী হয়ে উঠছে। এরপর তোমার বাবা নিজে মুখে যেভাবে বলেছিলেন আমাকে, দীপিকা আমি হাঁটছি আর ভাবছি। এভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টির থেকে বাতাসের গর্জন খুব বেশি হচ্ছে। রাস্তার পাশের গাছগুলো থেকে ছোট বড় ডাল ভেঙে পড়ছে। আমি ভাবছি কি করব। রাস্তার এমন বাঁকে এসে পৌঁছেছি যেখান থেকে কোনো বাড়িঘরও কাছে নেই, যে এই অবস্থায় কারো বাড়ি গিয়ে কিছুক্ষণ বসবো। আমি হাঁটতে থাকছি। তখন আমার মাথার ঝুড়িটা আরো ভারী হতে লাগলো। কেমন যেন আমার ঘাড় ভেঙে যাচ্ছে, পা যেন সামনের দিকে এগোচ্ছেই না। তবুও প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি বাড়ির দিকে এগোনোর। এরই মধ্যে আমি যখন বকুলের চায়ের দোকানে আসছি, তখন চায়ের দোকানের ছাউনির নিচে থাকা কুকুরটা ভীষণ অদ্ভুত করে ডাকছে। মনে হচ্ছে ও বলছে, অরবিন্দু আর সামনের দিকে যাস না। কিন্তু বৃষ্টির খারাপ অবস্থা দেখে আমি আর দেরি না করে হাঁটতে থাকি। তুমি তো জানো আমি কোন বকুলদের দোকানের কথা বলছি। হাঁটতে হাঁটতে আমার সমস্ত শরীর বৃষ্টিতে ভিজে গেছে। শোল মাছ দুটো ব্যাগের ভিতর লাফাচ্ছে। যখন আমি কুন্দ মাছের মোড় ঘুরছি, তখন দেখি হঠাৎ করে বাতাসের গতি পাল্টে গেল। গাছের ডাল ভাঙা মর্মর শব্দ, বিদ্যুৎ চমকানোর আওয়াজ আর মৃণালের বাঁশবাগান থেকে শিয়ালের ডাক আমাকে পাগল করে তুলছে। আমি নিজেকে সাহস দিয়ে যখন আবার হাঁটতে শুরু করি, ঠিক তখনই আমার সামনে এসে দাঁড়ায় একটা বিকট দেহধারী, যার নাভি পর্যন্ত দেখা যাচ্ছে। বিশাল 2টি পা, সাদা ধুতি পরে আমার সামনে দাঁড়ানো। আমি সাহস করে উপরের দিকে তাকাতেই দেখি নাভি পর্যন্ত। যতই মাথা তুলি তার উপরের শরীর আমার নজরে আসে না। আমি ভীষণ অবাক হই, কে এই মানুষ যার এত বড় শরীর? আমি মুখটা দেখতে পাচ্ছি না। ভাবতে ভাবতে আমার হাতের বাজারের ব্যাগগুলো পড়ে গেল, আর তাতে রাখা শোল মাছ বেরিয়ে এলো।
ওই বিশাল আকৃতির একটা পা এসে মাছ পাড়িয়ে রাখলো। আমি ভয়ে দৌড়ে পালাতে গেলে আমার পেছন দিক দিয়ে দুটো হাত এসে আমার কাঁধের দিকে এগোচ্ছে। আমি চিৎকার করে বলতে থাকি, তুমি কে? তুমি কে? কি চাও? এখন আমার সামনে একটা মাথা এলো, যার মুখ ভয়ঙ্কর কালো, একটা চোখ লাল টপটপ করছে আর একটা চোখ নেই। সেখানে মনে হচ্ছে বিশাল একটা গর্ত, বড় বড় দাঁত বেরিয়ে আমার কাছে আসছে। এমন সময় প্রবল বেগে ঝড় শুরু হলো। সেই মাথাটি আচমকাই একটি দেহতে পরিণত হলো, কিন্তু তার কোমরের অংশ ছিল না। আমি ভয়ে ছুটতে থাকি, সব বাজার সদাই ফেলে, শুধু তালের ঝুড়িটা নিয়ে। আর পিছনে তাকিয়ে দেখি ওই অর্ধ মানুষটি কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর আমার দিকে এগোচ্ছে। আমি এক পর্যায়ে তালগুলো ফেলে ছুটি। বেশ একটু দূরে এসে আমি যখন আর ছুটতে পারছিলাম না, তখন পিছন ফিরে তাকিয়ে দেখি সেই অর্ধ দেহধারী আর নেই। বুকে একটু সাহস নেই বাড়ির দিকে ছুটবো। এমন সময় ভয়ঙ্কর এক বিদ্যুৎ চমকানোর আওয়াজ, আর তাকাতেই দেখি একটি পূর্ণ দেহধারী আমার দিকে এগোচ্ছে। তখন আমার ভাবনা চিন্তার শক্তি হারাতে বসেছে। শুধু মায়ের কথা মনে পড়ছে। মনে হলো আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না, আজই আমার মৃত্যু নিশ্চিত। এটা কি ভূত নাকি কোনো দানব? জিভ দিয়ে লালা ঝরছে আর মনে হচ্ছে জিহ্বা যেন লক লক করে আমার দিকে এগিয়ে আসছে। আমি প্রাণের মায়া ত্যাগ করে ছুটতে থাকি। হঠাৎ আমি একজনের সাথে ধাক্কা খাই। উনি আমাকে জড়িয়ে ভর সামলাতে না পেরেই দুজনে গড়িয়ে আবার রাস্তার খাদে পড়ি। বিদ্যুৎ চমকানোর আবছা আলোতে আমি পরিচিত একজনের মুখ দেখতে পাই। সে আস্তে আস্তে উঠে আমাকে ওঠালো আর বলল, কি রে অরবিন্দু, কি হয়েছে তোর? এভাবে ছুটছিস কেন? আমি ভালো করে তাকিয়ে দেখি আমাদের এলাকার সেলিম ভাই। তাকে খুব জড়ানো গলায় বললাম, তুমি এখানে কেন ভাই? সে বলল, তার গোয়ালের গরুটা দড়ি ছিঁড়ে গোয়াল থেকে বেরিয়ে গেছে, তাই এই বৃষ্টির ভিতর খুঁজতে বেরিয়েছি। এই শোনার পর আমার আর কোনো জ্ঞান ছিল না। এবার মা বলেন, তোমার সেলিম কাকা সেই রাতে তোমার বাবাকে আমাদের বাড়ি নিয়ে আসেন। তোমার বাবা সারা রাত বিলাপ বকতে থাকেন, গায়ে খুব জ্বর উঠে যায় এবং খুব ছটফট করেন। 2-3 দিন হলেও তোমার বাবার জ্বর কমছে না, খাওয়া দাওয়া প্রায় বন্ধ। এভাবে প্রায় 10 দিন চলে। তারপর নানা রকম ওঝা কবিরাজের কাছ থেকে জল পড়া, তাবিজ, কবজ কত কিচ্ছু করলাম, ডাক্তারও দেখানো হয়, কিন্তু কোনো উপকার হয় না। ভয় পাওয়ার পরের দিন আমাকে সব বলেন, কিন্তু দিন যত পার হয়েছে তত ওনার মানসিক পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এটা শুনতে শুনতে হঠাৎ পাশের ঘর থেকে থালাবাটির ঝনঝন শব্দ শুনতে পেলাম। দৌড়ে আমি আর মা গিয়ে দেখি বাবা আবার কেমন যেন খুব উত্তেজিত হয়ে পড়েছেন। মা বললেন, তোমার বাবার সামনে এসব বললে তিনি এমন করেন। তাই আমি কখনো কারোর সামনে বলিনি ওই রাতের ঘটনা। দিদি, আজ প্রথমবারের মতো বাবার মানসিক অসুস্থ হওয়ার কারণ জানতে পেরে নিজেকে খুব অসহায় লাগছে আর ভীষণ কষ্ট হচ্ছে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আমাদের জন্য প্রার্থনা করবেন দিদি। আপনিও ভালো থাকুন দিদি। প্রিয় বোন শ্যামলী, তোমার বাবার এমন শারীরিক পরিস্থিতিতে আমরাও ব্যথিত। তবুও বলবো, নিজের এবং বাবা মায়ের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নিও। তো বন্ধুরা, রাত 12টার আজকের এপিসোডটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের এমন কোনো সত্যি ভয়ের ঘটনা থাকলে নিচে দেওয়া ডেসক্রিপশনে আমাদের ইমেল আইডিতে লিখে পাঠিয়ে দিন। আমরা আপনার পাঠানো লেখাগুলো যেমনভাবে লেখা ঠিক তেমনভাবেই পড়ে শোনাবো। আজ এ পর্যন্ত। আরও একটি নতুন এপিসোড আসা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, সুরক্ষায় থাকুন আর নিরাপদে থাকুন। শুভরাত্রি।